তুমি কি কখনো অনুভব করেছ যে বাড়ির সবাই হাসছে, কিন্তু তোমার হৃদয়ে একটা নীরব দূরত্ব রয়ে গেছে? কথাগুলো মিষ্টি, কিন্তু সেগুলোতে আপনত্বের অনুভূতির অভাব রয়েছে। যেখানে সবাই তাদের নিজস্ব জগতে মগ্ন, সে পরিকল্পনা অনুযায়ী খেলা খেলছে, আর তুমি বুঝতে পারছো না এটা তোমার দোষ নাকি শুধু যার দোষ তাকেই দোষ দেওয়া হচ্ছে। তুমি শুধু একটু শান্তি, একটু সম্মান, একটু বোঝাপড়া চাও, কিন্তু প্রতিদিন মনে হয় যেন তুমি এক অদৃশ্য যুদ্ধে বাস করছ, যেখানে কেউ সরাসরি আক্রমণ করে না, তবুও তুমি এখনও আহত হও। আর সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল, এ সব কিছুই ঘটছে ঘরের ভিতরে। যদি তুমি কখনো মনে করে থাকো যে তুমি ঠিক আছো, তবুও ভুল প্রমাণিত হয়েছ। যদি তোমার নিজের ঘরও তোমার স্থান হারিয়ে ফেলেছ, তাহলে এই গল্প, এই চিন্তা তোমার জন্য। যদি তুমিও এইরকম অনুভব করে থাকো, তাহলে দয়া করে মন্তব্যে লিখো, হ্যাঁ, এটা আমারও গল্প। চাণক্য বলেছিলেন, অতিরিক্ত বিশ্বাস করো না, সর্বত্র কর্তব্যের প্রতি অবিশ্বাস করো না। প্রতিটি হাসি মুখের পিছনে সত্য লুকিয়ে থাকে। কখনো কখনো তোমার সবচেয়ে কাছের মানুষরাই প্রথমে তোমার দুর্বলতাগুলো চিনতে পারে এবং সেগুলো কাজে লাগায়। ঘরোয়া রাজনীতি কখনোই শব্দ করে না, এটা নীরব কিন্তু গভীর। এটা কটূক্তির মধ্যে লুকিয়ে থাকে, দৃষ্টির আড়ালে ঢাকা থাকে, এবং ধীরে ধীরে প্রতিদিন তোমার আত্মবিশ্বাস নষ্ট করে। তুমি নিজেকে বোঝাতে শুরু করো, হয়তো আমি ভুল করেছি, কিন্তু বাস্তবে এটা তোমার দোষ নয়। দোষটা কেবল তোমার সত্যের, কারণ যারা ধূর্ত তারা সত্যকে ভয় পায়। চাণক্য বলেন, দুষ্ট ব্যক্তির থেকে দূরে থাকো, সে যত জ্ঞানী বা আত্মীয়ই হোক না কেন, কারণ যে অন্যের মনকে বিষাক্ত করে, সে কখনোই ঘরের শান্তি বিরাজ করতে দেয় না। কখনো কখনো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল চুপ থাকা এবং দূরত্ব বজায় রাখা। কখনো কখনো মনে হয় কথা বলেই সবকিছু ঠিক করা যায়, কিন্তু ঘরোয়া রাজনীতিতে কথার কোনো প্রভাব থাকে না, কারণ সেখানে কোনো শ্রোতা থাকে না, কেবল সিদ্ধান্ত গ্রহণকারী থাকে। এই কারণেই চাণক্য বলেছিলেন, মৌনম সর্বার্থ সাধন। কখনো কখনো নীরবতাই সর্বোত্তম উত্তর। সবকিছুর প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন হয় না, কখনো কখনো উপেক্ষা করাই আসল জয়। যদি তুমি কখনো অনুভব করে থাকো যে মানুষ তোমার নীরবতাকে দুর্বলতা ভেবে ভুল করেছে, কিন্তু এটি আসলে তোমার শক্তি ছিল, তাহলে মন্তব্যে লিখো, আমি জ্ঞানী। চাণক্য বলেছিলেন, যারা তোমার বিরুদ্ধে, তাদের কাছে তোমার অনুভূতি প্রকাশ করো না, কারণ যে তোমার মুখে তোমার কষ্ট দেখতে পায়, সেও তোমার বিরুদ্ধে তা ব্যবহার করতে পারে। আবেগ প্রকাশে রাখলেই ঘরোয়া রাজনীতি বিকশিত হয়। কখনো কখনো তোমার মনের সবকিছু শেয়ার করা ভুল, কারণ আজ যে তোমার সাথে আছে, কাল তোমার বিরুদ্ধে যেতে পারে। চাণক্য বলেছিলেন, একজন মানুষ সবচেয়ে বড় ভুল করতে পারে তা হল সবার সাথে তার চিন্তাভাবনা ভাগ করে নেওয়া। ভাবুন, আপনি কতবার কাউকে বিশ্বাস করেছেন, আপনার হৃদয়ের অনুভূতি প্রকাশ করেছেন, এবং পরে সেই একই কথা তোমার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। এই কারণেই একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি কেবল ঈশ্বরের কাছেই তার মনের কথা বলেন, সবার কাছে নয়, কারণ সবাই শুনতে আসে না। কিছু মানুষ দেখতে আসে যে আপনি কোথায় আঘাত পেতে পারেন। যদি আপনি এটিও বুঝতে পারেন, তাহলে মন্তব্যে লিখুন, আমি ঠিক বলছি। প্রতিটি হাসি খাঁটি নয়, এবং প্রতিটি নীরবতা অসহায়ত্ব নয়। কিছু মানুষ চুপ থাকে কারণ তারা বুঝতে পেরেছে যে প্রতিটি তর্কের কোনো শেষ নেই, প্রতিটি লড়াইয়ের একজন বিজয়ী হয় না। যে তাদের রাগ এবং কথা নিয়ন্ত্রণ করে, সেই প্রকৃত বিজয়ী। চাণক্য বলেছিলেন, যে নিজের মন এবং রাগকে জয় করে, সেই সবচেয়ে বড় বিজয়ী। কখনো কখনো কেউ ইচ্ছাকৃতভাবে এমন কিছু বলে যা তোমাকে উত্তেজিত করে। তারা চায় তুমি তোমার আত্মসম্মান হারিয়ে ফেলো, কিন্তু যখন তুমি হাসো এবং চুপ থাকো, তখন সেই ব্যক্তি অস্থির হয়ে ওঠে। কারণ রাজনীতির লক্ষ্যবস্তু যখন প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে দেয়, তখনই সবচেয়ে বেশি ক্ষতি হয়। এই কারণেই চাণক্য বলেন, শত্রুকে রাগিও না, কারণ রাগে সে তার বুদ্ধি হারিয়ে ফেলে, আর একজন শান্ত ব্যক্তি তার কৌশল বুঝতে পারে। অর্থাৎ তোমার সবচেয়ে বড় অস্ত্র হল তোমার সংযম। যদি কেউ কখনো ইচ্ছাকৃতভাবে তোমাকে উত্তেজিত করে থাকে, যদি তুমি নিজেকে শান্ত রাখো, তাহলে নিজেকে বিজয়ী মনে করো। যদি তুমি এই অভিজ্ঞতা লাভ করে থাকো, তাহলে মন্তব্যে লিখো, আমি চুপ থাকতে শিখেছি। ধীরে ধীরে যখন তুমি কথা বলা বন্ধ করে কেবল পর্যবেক্ষণ করো, তখন সকলের আসল স্বভাব স্পষ্ট হয়ে ওঠে। কখন কেউ বিষয় পরিবর্তন করে, কখন কেউ হাসে, কখন কেউ চুপ থাকে, সবকিছু স্পষ্ট হয়ে ওঠে। চাণক্য বলেছিলেন, অবধার্যং চরিত্রম নকদাচিৎ বচনেন,
কোনো ব্যক্তির চরিত্র বিচার করো তার কথা দিয়ে নয়, তার কাজ দিয়ে। যে ব্যক্তি সত্যবাদী তাকে তার উদ্দেশ্য প্রমাণ করার প্রয়োজন হয় না। এটি একটি পরিবারের গল্প। একই বাড়িতে দুজন মানুষ থাকত। প্রথম ব্যক্তি শান্ত এবং সরল ছিল। দ্বিতীয় ব্যক্তিটি খুব মিষ্টিভাষী, কিন্তু হৃদয়ে ধূর্ততায় পূর্ণ ছিল। ধীরে ধীরে সে সবাইকে একে অপরের বিরুদ্ধে ঠেলে দিল। বাড়ির পরিবেশ বিষাক্ত হয়ে উঠল। প্রথম ব্যক্তিটি ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করল। কিন্তু একদিন সে চাণক্যের এই লাইনটি পড়ল, দুষ্টুদের সাথে তর্ক করার চেয়ে তাদের থেকে দূরে থাকা ভালো। সেই দিন থেকে তিনি কম কথা বলতে শুরু করলেন, কাজে মনোযোগ দিলেন এবং মানসিক শান্তি ফিরে পেলেন। ধীরে ধীরে সবাই সত্য দেখতে শুরু করলেন, কারণ সত্যকে দমন করা যায়, এটি মুছে ফেলা যায় না। যদি কখনো আপনার মনে হয় যে লোকেরা আপনার নীরবতাকে ভুল বুঝেছে কিন্তু সত্য অবশেষে বেরিয়ে এসেছে, তাহলে মন্তব্যে লিখুন, সময় সত্য প্রকাশ করেছে। কখনো কখনো একজন ব্যক্তির সবচেয়ে বড় শক্তি তার জ্ঞান নয়, বরং তার শান্তি। যারা শান্তভাবে পর্যবেক্ষণ করতে পারে কেবল তারাই আসল খেলা বুঝতে পারে। চাণক্য বলেছিলেন যে কেবল তারাই নিরাপদ থাকে যারা অন্যের কথা নয় বরং নিজের বিবেক অনুসারে কাজ করে, তারাই নিরাপদ থাকে। এর অর্থ ঠান্ডা বা পাথরের মতো হওয়া নয়, বরং আপনার নিয়ন্ত্রণের বাইরের জিনিসগুলিতে আপনার শক্তি নষ্ট করা নয়। যখন আপনি আপনার মনকে শক্তিশালী করেন, তখন কেউ আপনার আবেগকে কাজে লাগাতে পারে না। ঘরোয়া রাজনৈতিক কেবল ততটুকুই আপনাকে প্রভাবিত করে যতটুকু আপনি এটিকে অনুমতি দেন। এরপরে এটি কেবল শব্দ হয়ে ওঠে। যদি এই কথাগুলি আপনার সাথে অনুরণিত হয়, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যেমন আমরা চাণক্যের শেখানো গোপন কৌশলগুলি নিয়ে আলোচনা করব, কথা না বলে, নতিস্বীকার না করে এবং সংঘর্ষ না করে কিভাবে আপনার শক্তি বজায় রাখবেন। আর মনে রেখো, যেদিন তুমি তোমার শান্তিকে তোমার শক্তি করে তুলবে, সেদিন ঘরোয়া রাজনৈতিক তোমার কাছে ছোট মনে হবে। তুমি কি কখনো লক্ষ্য করেছো, প্রায়শই যে ব্যক্তি তোমাকে নিচে নামানোর চেষ্টা করে সে তোমার সামনে খুব স্বাভাবিক আচরণ করে, যেন কিছুই ঘটেনি, কিন্তু ভেতরে ভেতরে তারা তোমার শান্তিকে নাড়িয়ে দিতে চায়। আর যদি তুমি সেই মুহূর্তে রেগে যাও, তাহলে এটাই তাদের জয়। কারণ ঘরোয়া রাজনৈতিক তরবারি দিয়ে লড়াই করা হয় না, বরং প্রতিক্রিয়া দিয়ে লড়াই করা হয়। যে যত দ্রুত প্রতিক্রিয়া দেখায় তত দ্রুত সে হেরে যায়। চাণক্য বলেছিলেন, যা ক্রোধা অবস্থায় শয়ত তম বিদ্যাৎ পুরুষোত্তম। যে ব্যক্তি রাগের মধ্যেও নিজের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখে সে সেরা মানুষ। অর্থাৎ যে ব্যক্তি তার প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ অর্জন করেছে সে ইতিমধ্যে অর্ধেক যুদ্ধ জিতেছে। কখনো কখনো কেউ যা বলে তা গভীরভাবে ধ্বংসন করে, কিন্তু প্রতিক্রিয়া জানানো সবসময় প্রয়োজনীয় নয়। কারণ যে ব্যক্তি তোমাকে বুঝতে চায় না তারা তোমার ব্যাখ্যা দিয়েও বদলাবে না। তারা কেবল চায় তুমি তোমার ধৈর্য হারাও। কিন্তু যখন তুমি শান্তিতে হাসো, তখন তারা তাদের পরাজয় দেখতে শুরু করে। আর এটাই আসল চাণক্য নীতি। কখনোই তোমার আবেগকে যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করো না, কারণ রাজনীতি সেখানে সবসময় জয়ী হয় আর শান্তি হেরে যায়। যদি তুমি কখনো উত্তেজিত বোধ করে থাকো কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছ, তাহলে দয়া করে একটি মন্তব্য করো, আমি নিজেকে জয় করেছি। চাণক্য বলেন, নিজের মনই বন্ধু আর নিজের মনই শত্রু। যে তার মনকে সাথে নিয়ে যায় তার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। ঘরে যতই কৌশল খেলা হোক না কেন, যদি তোমার মন স্থির থাকে তাহলে কিছুই তোমাকে নাড়া দিতে পারবে না। এখন এটা সহজ শোনায়, কিন্তু বাস্তব জীবনে এটা করা কঠিন, কারণ প্রত্যেকের মনই সাড়া চাইতে থাকে। যখন কেউ কিছু বলে তখন মন আমাদের সাড়া দিতে বলে, কিন্তু সেই সাড়া মাঝে মাঝে আমাদের ছোট করে। এই কারণেই চাণক্য বলেছিলেন, মৌনম সর্বর্থ সাধনা। কারণ নীরবতা কেবল চুপ থাকা নয়, এটি একটি কৌশল। এটি অন্য ব্যক্তিকে তাদের নিজস্ব কথার জালে আটকে ফেলে। একবার কেউ চাণক্যকে জিজ্ঞাসা করেছিল, আচার্য, যদি কেউ আমাদের অপমান করে তাহলে কি আমরা সাড়া দেব? চাণক্য হেসে বললেন, যদি তুমি মনে করো যে অন্য ব্যক্তি তোমার স্তরের, তাহলে তাদের তা দাও, অন্যথায় চুপ থেকে তোমার মর্যাদা রক্ষা করো। অপমান কেবল তাদেরই হয় যাদের আত্মসম্মান দুর্বল। যদি কারো কথা তোমাকে গভীরভাবে আঘাত করে কিন্তু তুমি নিজেকে সংযত করতে সক্ষম হয়েছ, তাহলে মন্তব্যে লিখো, আমি এখন আরও শক্তিশালী। এখন চাণক্যের সবচেয়ে কার্যকর নীতি নিয়ে আলোচনা করা যাক, মানসিক দূরত্ব বজায় রাখা। কখনো কখনো আমরা মনে করি দূরত্ব কেবল শারীরিক, কিন্তু আসল দূরত্ব হলো মনের। আপনি কারো সাথে একই বাড়িতে থাকতে পারেন, কিন্তু মানসিকভাবে আলাদা থাকতে পারেন। অর্থাৎ তাদের কথা শুনুন, কিন্তু তাদের হৃদয়ে প্রবেশ করতে দেবেন না। তাদের উপস্থিতি অনুভব করুন, কিন্তু তাদের আপনার শান্তিতে প্রভাব ফেলতে দেবেন না। চাণক্য বলেছেন যে আত্মনিয়ন্ত্রণই সবচেয়ে বড় সুরক্ষা। যে ব্যক্তি তাদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে সে বিষাক্ত পরিবেশেও ফুল ফোটে। ঠিক
ঠিক যেমন পদ্ম কাদার মধ্যেও পরিষ্কার থাকে, তেমনি একজন জ্ঞানী ব্যক্তি সম্পর্কের রাজনীতির মধ্যেও শান্ত থাকতে পারেন। যদি আপনি এটি সত্য বলে মনে করেন তাহলে দয়া করে একটি মন্তব্য করুন, আমি পদ্মের মতো হব। কখনো কখনো আপনার বাড়ির কেউ ইচ্ছাকৃতভাবে আপনার আবেগ নিয়ে খেলা করে। তারা মিষ্টি কথা বলে আপনার কাছে আসে এবং তারপর ধীরে ধীরে তাদের কথোপকথনের মাধ্যমে আপনাকে দুর্বল করে দেয়। চাণক্য বলেছেন যে ব্যক্তি অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে নিজের বিচক্ষণতা হারিয়ে ফেলে সে নিজের পতন ঘটায়। অর্থাৎ সব কিছু শুনুন, কিন্তু সব কিছু বিশ্বাস করবেন না, কারণ পৃথিবীর প্রতিটি কথার পিছনে একটি লুকোনো উদ্দেশ্য লুকিয়ে থাকে। একটি গল্প আছে, একটি বাড়িতে দুজন মানুষ থাকত। একজন ব্যক্তি সব কিছু হৃদয় নিয়েছিলেন, অন্যজন পাত্তা দেননি। ধীরে ধীরে সবাই প্রথম ব্যক্তিকে লক্ষ্যবস্তু করতে শুরু করে, কারণ সে দ্রুত প্রতিক্রিয়া দেখায় এবং এটি তার দুর্বলতা হয়ে ওঠে। কিন্তু একদিন সে চাণক্যের এই উক্তিটি পড়ে, স্থির মনের মানুষকে কেউ অস্থির করতে পারে না। সেই দিন থেকে সে মানুষের কথাকে নুন দানার সাথে নিতে শুরু করে। ধীরে ধীরে যারা তাকে বিরক্ত করত তারাই এখন তার কাছে দুর্বল বলে মনে হচ্ছে, কারণ সে আর তাদের খেলার অংশ ছিল না। যদি তুমিও কখনো অনুভব করে থাকো যে তুমি অন্যদের কথার ঊর্ধ্বে উঠেছ, তাহলে মন্তব্যে লিখো, আমি এখন খেলার বাইরে। কখনো কখনো সম্পর্কের রাজনীতি একটি পরীক্ষা। এটি পরীক্ষা করে যে তুমি কতটা শক্তিশালী। যদি তুমি তোমার আবেগকে তোমার বিরুদ্ধে ব্যবহার করতে দাও তাহলে তুমি হেরে যাবে, কিন্তু যদি তুমি শান্ত থাকতে এবং পর্যবেক্ষণ করতে শিখো তাহলে জয় তোমারই হবে। চাণক্য বলেছেন যে শত্রুর ধ্বংস তার জন্য অপেক্ষা করছে। অর্থাৎ কখনো কখনো কিছু লোককে তাদের কর্মের প্রতিফল পেতে কেবল সময়ের জন্য অপেক্ষা করতে হয়। সময়ই আসল বিচারক। যা প্রয়োজন তা হলো ধৈর্য। যদি তুমি মনে করো যে কেউ তোমার সাথে অন্যায় করেছে, মনে রাখবে যে ন্যায় বিচার দেরিতে আসে, কিন্তু তা হয়। সময়ের কাছে প্রতিটি মিথ্যাকে ফাঁস করে দেওয়ার একটা উপায় আছে। আর চাণক্য বলেন, সত্যম নাস্তি পরম বলম, অর্থাৎ সত্যের চেয়ে বড় শক্তি আর কিছু নেই। যদি এই কথাটি আপনার মনে আসে তাহলে মন্তব্যে লিখুন, সত্যই আমার অস্ত্র। এবার আরেকটি গভীর নীতি নিয়ে আলোচনা করা যাক, বুদ্ধি এবং আচরণের ভারসাম্য। চাণক্য বলেন, জ্ঞানা বিনয়ম যুক্ত বিনয়ম জয়তি লোকাম। যার জ্ঞান আছে তার নম্র থাকা উচিত, কারণ নম্রতা হলো ঢাল যা আপনাকে প্রতিটি আক্রমণ থেকে রক্ষা করে। যে ব্যক্তি নম্র থাকে এবং তার সীমা নির্ধারণ করে তাকে পরাজিত করা যায় না। যারা ঘরের রাজনীতিতে জড়িত থাকে তারা প্রায়শই চায় যে আপনি তাদের মতো আচরণ করুন, যাতে তারা আপনার ভুল ধরতে পারে এবং আপনাকে ভুল প্রমাণ করতে পারে। কিন্তু যখন আপনি সংযতভাবে কথা বলেন তখন তাদের সমস্ত কৌশল অকার্যকর হয়ে যায়, কারণ একজন শান্ত ব্যক্তিকে পরাজিত করা কঠিন। যদি আপনি কখনো অনুভব করেন যে আপনার শান্ত ভাব আপনার বিরোধীদের পরাজিত করেছে, তাহলে মন্তব্যে লিখুন, শান্তিই আমার শক্তি। এবার ভাবুন, ঘর হলো এমন জায়গা যেখানে প্রতিটি ব্যক্তিরই আত্মীয়তার অনুভূতি থাকা উচিত। কিন্তু যদি সেই জায়গাটি রাজনীতিতে পরিণত হয় তাহলে একজন জ্ঞানী ব্যক্তির কি করা উচিত? চাণক্যের উত্তর সহজ, আবেগ দিয়ে নয় বুদ্ধি দিয়ে নিজের জায়গা গড়ে তুলুন। অর্থাৎ সকলের মঙ্গল কামনা করুন, কিন্তু নিজের মঙ্গলের দায়িত্ব নিজেই নিন, কারণ আপনার ঘরের ভিতরেও আপনাকে মানসিক এবং আবেগিকভাবে নিজেকে রক্ষা করতে হবে। যদি কখনো মনে হয় যে নিজের ওপর মনোযোগ দেওয়ার সময় এসেছে, তাহলে মন্তব্যে লিখুন, এখন আমি নিজেকে বেছে নিচ্ছি। আর মনে রাখবেন, প্রতিটি পদক্ষেপ বোঝা জরুরি নয়, প্রত্যেক ব্যক্তির মন জয় করা জরুরি নয়। আপনার মানসিক শান্তি না হারানোই গুরুত্বপূর্ণ, কারণ এটাই আপনার আসল জয়। চাণক্য বলেন, আপনি অন্যদের সাথে যাই করুন না কেন, যে নিজের জ্ঞান অনুসরণ করে সে বিভ্রান্ত থাকে। যে নিজের জ্ঞান অনুসরণ করে কেবল সেই সত্য পথে থাকে। এর অর্থ অন্যদের কথা অনুসরণ করা বন্ধ করুন, নিজের বিবেকের ওপর আস্থা রাখুন। কারণ যে ব্যক্তি নিজের বিবেকের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়, এমনকি যদি সে একাও হয়, সে কখনো পরাজিত হয় না। যদি আপনিও মনে করেন যে এখন আপনার বিবেক অনুসরণ করার সময়, তাহলে মন্তব্যে লিখুন, এখন আমি নিজের জন্য ভাবব। এবং পরিশেষে একটি জিনিস মনে রাখবেন যে ঘরোয়া রাজনীতিতে জয়লাভ করার জন্য সচেতন হওয়া গুরুত্বপূর্ণ, চালাক নয়। যে ব্যক্তি সচেতন সে প্রতিটি হাসির পিছনের সত্যকে চিনতে পারে, প্রতিটি নীরবতার অর্থ বোঝে এবং প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখে। যদি এই কথাগুলি আপনার সাথে অনুরণিত হয় তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, যে নিজেকে জয় করে
সে অন্য কারো কাছে পরাজিত হতে পারে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ নীরব থাকা সত্ত্বেও জয়ী হয়? কেন প্রতিটি পরিস্থিতিতে ভেঙে পড়ার পরিবর্তে তারা শক্তিশালী হয়ে ওঠে? কারণ তারা শিখেছে কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে এবং কখন কেবল হাসতে হবে এবং এগিয়ে যেতে হবে। এটি কোনো দুর্বলতা নয়, এটি একটি কৌশল। চাণক্য বলেছিলেন যে কেউ তার সময়ের আগে বা তার নিয়তির বাইরে কিছু পায় না। তাহলে সময়ের সাথে সাথে যা স্পষ্ট হয়ে উঠবে তা নিয়ে কেন চিন্তা করবেন? ঘরের ভেতরেও যুদ্ধ লেগেই থাকে, তরবারি ছাড়া, কথা ছাড়া, কখনো দৃষ্টি দিয়ে, কখনো সংকেত দিয়ে। কিন্তু যে ব্যক্তি নিজেকে বোঝে সে এই যুদ্ধে কারো বিরুদ্ধে লড়াই করে না, তারা কেবল নিজেদের রক্ষা করে, এবং এটাই সবচেয়ে বড় জয়। কখনো কখনো কারো আচরণ পর্যবেক্ষণ করে প্রশ্ন ওঠে, আমি কি ভুল করেছি? কিন্তু সত্য হলো কখনো কখনো তোমার ন্যায়প্রয়ণতা কিছু লোককে বিরক্ত করে, তোমার নীরবতা তাদের অস্বস্তিকর করে তোলে, কারণ তারা শব্দ পছন্দ করে, কিন্তু তোমার শান্ত ভাব তাদের আয়না দেখায়। যদি তুমি কখনো অনুভব করে থাকো যে তোমার ভালো ভাব ভুল বোঝাবুঝি হয়েছে, তাহলে দয়া করে মন্তব্যে লিখো, আমি ভুল নই, আমি আলাদা। চাণক্য বলেছেন যে বোকার সাথে তর্ক করো না, কারণ সে তোমাকে তার স্তরে নামিয়ে আনবে এবং তোমাকে পরাজিত করবে। কখনো কখনো বাড়িতেও এক জিনিস ঘটে, মানুষ তর্ক জিততে চায় না, তারা জিততে চায়। আর যখন কেউ জয়ের লোভে সম্পর্ক হারাতে শুরু করে, তখন বুঝতে হবে যে সেখানকার রাজনীতি আর জ্ঞানের উপর নির্ভরশীল নয়, বরং অহংকারের উপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল বিতর্ক থেকে নিজেকে দূরে রাখা। কারণ চাণক্যের নীতি বলে যে যেখানে আপনাকে সম্মান করা হয় না, সেখানে দীর্ঘ সময় ধরে থাকা বোকামি। এখন এর অর্থ প্রতিটি সম্পর্ক ত্যাগ করা নয়, বরং এর অর্থ হল মানসিকভাবে নিজেকে সেই পরিস্থিতি থেকে সরিয়ে নেওয়া। এর অর্থ হল এটি আর আপনার মধ্যে দখল করা উচিত নয়। এটি পর্যবেক্ষণ করুন, এটি গ্রহণ করবেন না। যদি আপনি এটি বুঝতে পারেন, তাহলে মন্তব্যে লিখুন, আমি এখন পর্যবেক্ষণ করব। এটি গ্রহণ করবেন না। এখন আত্মসংলাপ সম্পর্কে বলতে হবে, কারণ চাণক্য বলেছেন যে নিজেকে না বুঝে কেউ অন্যদের বুঝতে পারে না। সম্পর্কের রাজনীতি প্রায়শই নিজের থেকে দূরে কোথায় তা প্রভাবিত করে। যারা নিজের মূল্য জানে না, তারা অন্যদের মতামত দ্বারা কাঁপতে থাকে। অতএব প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন, আমি কে এবং আমি কি চাই? যখন আপনি নিজেকে এই প্রশ্নটি সৎভাবে জিজ্ঞাসা করেন, তখন আপনার মনোযোগ অন্যদের কৌশল থেকে আপনার জীবনের দিকে সরে যাবে। একটি উদাহরণ বিবেচনা করুন। একজন মানুষ প্রতিদিন চেষ্টা করতেন ঘরে সবাইকে খুশি রাখার জন্য, সবার কথা শুনতেন, সবার প্রত্যাশা পূরণ করার চেষ্টা করতেন। কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে তিনি যত বেশি দমন করতেন, তত বেশি মানুষ তাকে হালকাভাবে নিতেন। তারপর একদিন তিনি চাণক্যের উক্তিটি পড়লেন যে কেউ সবাইকে খুশি করার চেষ্টা করলে শেষ পর্যন্ত অসুখী হয়। সেই দিন থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আর সবাইকে খুশি করবেন না, তিনি কেবল নিজের প্রতি সত্য থাকবেন। ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করল, কারণ যখন একজন ব্যক্তি নিজেকে মূল্য দিতে শুরু করেন, তখন বিশ্ব তাকে একই দৃষ্টিতে দেখতে শুরু করে। যদি আপনিও মনে করেন যে এখন নিজেকে মূল্য দেওয়ার সময়, তাহলে মন্তব্যে লিখুন, এখন আমি নিজেকে সম্মান করব। এখন বুঝতে হবে যে ঘরোয়া রাজনীতি ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ কেউ মনোযোগ দেয়। যেদিন আপনি মনোযোগ দেওয়া বন্ধ করবেন, সেদিনই আপনি জিতবেন। কারণ যে ব্যক্তি শান্ত থাকে, সে অন্যের খেলায় ঘুঁটি হয়ে ওঠে না। চাণক্য বলেছেন যে কেবল যিনি তার মনকে শাসন করেন, তিনিই রাজা বলার যোগ্য। অর্থাৎ প্রকৃত শক্তি অন্যের মধ্যে নয়, নিজের মধ্যে থাকে। এটা ঘটে, যার নিজের উপর নিয়ন্ত্রণ আছে তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এই একটি লাইন আপনার জীবনের মন্ত্র হয়ে উঠতে পারে। যদি আপনি এই উক্তিটি সত্য বলে মনে করেন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার এমন বন্ধুর সাথে শেয়ার করুন যিনি ঘরের পরিবেশে দুর্বল বোধ করেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি সম্পর্কে কথা বলা যাক, ভারসাম্য রক্ষার শিল্প। অনেক সময় আমরা মনে করি যে হয় আমাদের সম্পূর্ণ কথা বলা উচিত, নয়তো সম্পূর্ণ নীরব থাকা উচিত। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি জানেন কোথায় এবং কতটা বলতে হবে। কারণ চাণক্য বলেছেন যে অতিরিক্ত সত্যও ক্ষতিকারক। এর মানে হল সবকিছু সত্য হতে হবে, সবকিছু বলা জরুরি নয়। মাঝে মাঝে নীরব থাকা অবস্থায় সবকিছু বলা যেতে পারে। যদি কেউ কখনো আপনাকে ভুল বুঝে থাকে
এবং আপনি চুপ করে থেকে আপনার মর্যাদা বজায় রেখেছেন, তাহলে মন্তব্যে লিখুন, আমি আমার মর্যাদা রক্ষা করেছি। এখন ভাবুন, ঘরোয়া রাজনীতিতে জড়িত লোকেরা কখন সফল হয়? যখন তারা আপনার মনোযোগ, আপনার শক্তি, আপনার কথা কেড়ে নেয়। তাই যদি আপনি আপনার শক্তি নিজের মধ্যে ফিরিয়ে আনতে শুরু করেন, ধ্যান করুন, আপনার মনকে পরিষ্কার করুন, প্রতিদিন 10 মিনিট চুপচাপ বসে থাকুন। ধীরে ধীরে সেই সমস্ত মানুষ আপনার কাছে অপ্রাসঙ্গিক হয়ে উঠবে, কারণ শক্তি যেখানে মনোযোগ দেওয়া হয় সেখানে প্রবাহিত হয়, এবং যখন মনোযোগ নিজের দিকে নিবদ্ধ করা হয় তখন শান্তি ফিরে আসবে। একটি গল্প মনে আসে। তার বাড়িতে প্রতিদিনের ঝগড়ায় বিরক্ত এক ব্যক্তি চাণক্যের কাছে যান। তিনি বলেন, আচার্য, প্রতিদিন মারামারি হয়, আমার শান্তি দরকার। চাণক্য কেবল বলেছিলেন, প্রথমে নিজের মধ্যে শান্তি আনুন, তাহলে ঘর স্বয়ংক্রিয়ভাবে শান্তিপূর্ণ হয়ে উঠবে। সেই ব্যক্তি প্রতিদিন ধ্যান করতে শুরু করেন। তিনি চুপ থাকতে শিখেছিলেন। তিনি তার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শুরু করেছিলেন। ধীরে ধীরে বাড়ির লোকেরা শান্ত হতে শুরু করেছিলেন, কারণ চাণক্য ঠিকই বলেছিলেন, একটি শান্ত মন 100টি রাগী মনকেও শান্ত করতে পারে। যদি এটি আপনার সাথে মিলে যায়, তাহলে মন্তব্যে লিখুন, আমি শান্তির উৎস হব। এখন শেষ কথা, প্রতিটি বাড়িতে কিছু লোক রাজনীতি চালিয়ে যাবে, কেউ কেউ চিন্তা করবে, কেউ কেউ করবে না, কিন্তু প্রকৃত জ্ঞান আপনার পথ চালিয়ে যাওয়ার মধ্যে নিহিত। আপনার শান্তি বজায় রাখুন এবং আপনার কর্তব্য পালন করুন, কারণ চাণক্য বলেছিলেন, কর্মণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচান। অর্থ, আপনার কেবল আপনার কর্মের উপর নিয়ন্ত্রণ আছে, ফলাফলের উপর নয়। অতএব আপনার মনোযোগ আপনার নিচের আচরণের উপর হওয়া উচিত, অন্যদের আচরণের উপর নয়। যদি কেউ আপনাকে ভুল বোঝে, অপমান করে অথবা আপনাকে নিচে নামানোর চেষ্টা করে, তবে মনে রাখবেন যে কেউ আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে সে আপনার নিচে থাকবে, কারণ আপনার উপরে ওঠার ক্ষমতা আছে এবং তারা কেবল আপনাকে নিচে নামাতে চায়। যারা উপরে ওঠার কথা ভাবে তারা কখনো তাদের ভয় পায় না, যারা আপনাকে নিচে নামিয়ে দেয়। তাই সিদ্ধান্ত আপনার হাতে। তুমি কি অন্যের কথায় তোমার মনকে বিষাক্ত করবে, নাকি চাণক্যের নীতি অনুসরণ করে শান্তি, প্রজ্ঞা এবং আত্মসম্মানে ভরা জীবনযাপন করবে? যদি তুমি মনে করো তোমার ক্ষমতা ফিরে পাওয়ার সময় এসেছে, তাহলে মন্তব্যে লিখো, আমি এখন জেগে আছি। যদি এই কথাগুলো তোমার মনে প্রতিধ্বনিত হয়, তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও শক্তিশালী, আরও সচেতন এবং আরও শান্তিপূর্ণ জীবনের দিকে নিয়ে যাচ্ছে। কখনো কখনো জীবন তোমাকে এমন পরিস্থিতিতে ফেলে যখন তুমি মনে করো সবাই তোমার বিরুদ্ধে, কিন্তু সত্য হলো এই পরিস্থিতি তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে প্রস্তুত করার জন্য, তোমাকে এমন এক স্তরে নিয়ে যাওয়ার জন্য যেখানে তোমার শান্তি কারো কথায় অটল থাকে, যেখানে তোমার আত্মসম্মান যে কোনো সম্পর্কের চেয়েও বড়, এবং যেখানে তোমার হাসি কারো রাজনীতিতে অটল থাকে। মনে রেখো, যে নিজের ভেতরে জয়ী হয় সেই পৃথিবীতে কখনো হারে না। তাই এখন থেকে কাউকে তোমার শান্তি কেড়ে নেওয়ার অধিকার দিও না। তোমার মন, তোমার শক্তি, তোমার প্রজ্ঞা সবকিছুই তোমার দুর্গ। এটি রক্ষা করাই হলো প্রকৃত চাণক্য নীতি। আর যদি তোমার মন বলে, হ্যাঁ, এটা আমার গল্প, তাই হাসো, কারণ এখন তুমি এমন একজন হয়ে উঠছো যাকে কেউ হারাতে পারবে না। জয় হিন্দ।